ওরে এ দুনিয়া রঙের মেলা, মায়ায় মায়ায় করছে খেলা। ভবে যত পুরুষ গুলা মাইয়ার অধিকার গো, ভবে যত পুরুষ গুলা মাইয়ার অধিকার। হে দুনিয়া রঙের মেলা, মায়ায় মায়ায় করছে খেলা। ভবে যত পুরুষ গুলা মাইয়ার অধিকার গো, ভবে যত পুরুষ গুলা মাইয়ার অধিকার। বসুমতী যার উপর পৃথিবীর স্থিতি, বসত করে আজ অবধি হইয়া গুণাগার। করে বসত করে আজ অবধি হইয়া পাপাচার। মা হইয়াছে বসুমতী যার উপর পৃথিবীর স্থিতি, বসত করে আজ অবধি হইয়া গুণাগার। করে বসত করে আজ অবধি হইয়া পাপাচার। এই মাটি দিয়ে আপন সন্তান বানায়েছে পাঁচশ ভুবন। মাটি দিয়ে আপন সন্তান বানায়েছে পাঁচশ ভুবন। যে মাটিতে আকাশের চাঁদ বানায় পরোয়ার গো, যে মাটিতে আকাশের চাঁদ বানায় পরোয়ার। মাইয়া লোকের এমনি গুণ, বিনা কাষ্ঠে লাগায় আগুন। কত পুরুষ হইয়াছে খুন পাও দেখিয়া তার। ওরে কত পুরুষ হইয়াছে খুন পাও দেখিয়া তার। মাহিয়া লোকের এমনি গুণ, বিনা কাষ্ঠে লাগায় আগুন। কত পুরুষ হইয়াছে খুন পাও দেখিয়া তার। ওরে কত পুরুষ হইয়াছে খুন পাও দেখিয়া তার। দেখো সেই রাবিয়া সারা জনম করে নাই বিয়া। দেখো সেই রাবিয়া সারা জনম করে নাই বিয়া। মক্কার কাবা ঘরা আসিয়া তাজিম করে তাহার গো, মক্কার কাবা ঘরা আসিয়া তাজিম করে তাহার। তাই মহাজন গানের মধ্যে কি বলেছে? এই দুনিয়ার রঙের মেলা, শুধু মায়াই মায়াই করছে খেলা। ভবে যত পুরুষগুলা সব মাইয়ার অধিকার। যেমন মা হয়েছে বসুমতী যার উপর পৃথিবীর স্থিতি, বসত করে আজ অবধি হইয়া গুণাগার। এই মাটি দিয়ে আদম সন্তান বানাইছে পাঁচশ ভুবন। যে মাটিতে আকাশের চাঁদ বানাই পড়ো। তাহলে এই যে মাটি বা বসুমাতা,
এই মাটি হচ্ছে মায়ের আর একটি অংশ, আর মাটিই হচ্ছে মা। আর এই মাটি দিয়ে সর্বপ্রথম ইসলাম শাস্ত্রে কাকে তৈরি করলো গো? এরই মতো একজন পুরুষ জাত, যার নাম হচ্ছে আদম শফিক। তাহলে আমরা এখানে কি বুঝতে পারি? যে আমার নারী থেকেই পুরুষের সৃষ্টি, অতএব এটা হচ্ছে আমার নারীর গুণ বা আমার নারীর অবদান। আরো কি মাইয়া লোকের এমনি গুণ, বিনা কাষ্ঠেই লাগায় আগুন। আমার নারীর যা গুণ আছে সারা জীবন সেই গুণের বর্ণনা করে শেষ করা যাবে না। আমার নারী যদি ইচ্ছা করে গো, আমার নারী একটা সংসারকে বিনা কাষ্ঠে আগুন লাগিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, এই ক্ষমতা আমার নারীর আছে। আবার একটা ভাঙা সংসারকে সুন্দরভাবে আবার জুড়ে দিতেও পারে, এসব ক্ষমতা আমার নারীর আছে। আরো কি বলছে? কালী দেবী কমলা, কোটি গুণ তার পায়ের তলা, গলে শোভে মুন্ডুমালা বড় চমৎকার, করে গলে শোভে মুন্ডুমালা বড় চমৎকার। কালী দেবী কমলা, কোটি গুণ তার পায়ের তলা, গলে শোভে মুন্ডুমালা বড় চমৎকার, ওরে গলে শোভে মুন্ডুমালা বড় চমৎকার। মায়ার এমনি গুণ আছে বটে, স্বামীকে ধরিয়া পেটে। এমনি গুণ আছে বটে, স্বামীকে ধরিয়া পেটে। 10 মাস পরে চিত্রপটে ছবি আঁকে তাহার গো, 10 মাস পরে চিত্রপটে ছবি আঁকে তাহার। তাহলে আমার নারীর যা গুণ আছে, যদি সারা জীবন ধরে আমার নারীর গুণের বর্ণনা করা যায়, তবুও সেই গুণের বর্ণনা করে শেষ করা যাবে না। আমার নারী পারে একটা নবজাত শিশুর জন্ম দিতে, যা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। তাহলে এটাও হচ্ছে আমার নারীর গুণ বা আমার নারীর অবদান। আরো কি বলছে? আদ্যা শক্তি মহামায়া, এ দুনিয়ায় শীতল ছায়া, ডাকিলে কেউ মামা কইয়া ভয় থাকে না তার, ওরে ডাকিলে কেউ মামা কইয়া ভয় থাকে না তার। আদ্যা শক্তি মহামায়া, দুনিয়ায় শীতল ছায়া, ডাকিলে কেউ মামা কইয়া ভয় থাকে না তার, পরে ডাকিলে কেউ মামা কইয়া ভয় থাকে না তার। পরে মাহায়ার সেই শক্তি দিয়া রাজাকে গোলাম করিয়া,
সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আমার দয়াল নবীরে, মৌলার অভিষেক করে হিদে গাদিরে। সালাতু সালাম জানাই আমি, সালাতু সালাম জানাই আমার দয়ার নবীরে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। নবীজির লেমের শহর যাইতে আমার মন, গাদিরে ঘুমেতে হলো এক নিগুড় ভাষণ। মৌলার অভিষেক করে ঈদে গাদিরে, মৌলার অভিষেক করে ঈদে গাদিরে। মানবতায় পরিপূর্ণ ছিল নবীর দিন, আলীর কাছে হস্তান্তর করিল সেদিন।
আল্লাহ বলে দয়ার নবী তুমি আমার কথা লও, রুবুবিয়াতের দ্বার দুটি আলীর গায়ে লাগাও। আল্লাহ বলে দয়ার নবী তুমি আমার কথা লও, রুবুবিয়াতের দ্বার দুটি আলীর গায়ে লাগাও। বলো আমার না খুইজা বান্দা, আমার না খুইজা বান্দা ও দয়ালি রে, মৌলার অভিষেক করে ঈদে গাদি রে, মৌলার অভিষেক করে ঈদে গাদি রে। রশিদ বলে ও পাগল মন শোনে না সে গান, বহুদিনে হয় না চেনা হযরত আলীর ছায়া। এবার সে হইল না মুসলমান, সে হইল না মুসলমান, তাও দেখি মোরে মৌলার অভিষেক করে ঈদে গাদি রে। সালাতু সালাম জানা, দরুদ সালাম জানাই আমার দয়ার নবী রে, মৌলার অভিষেক করে ঈদে গাদি 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 রে। যাক, এবার আমাদের পালাগান শুরু হয়ে গেছে। নারী এবং পুরুষ ঠিকই করছেন, বিশ্বজগতের বুকে দুইটাই জাত, একটা নারী আর একটা পুরুষ। ওয়ার্ল্ডের ভিতরে 18 জন মাখলুকাত সৃষ্টির যে জীব সমষ্টিকে খুঁজলে দুইটা জাত, নারী আর পুরুষ। তার আজকে দুজনের এই লড়াই। গান শুনলাম, এই দুনিয়ার রঙের মেলা, মায়া মায়া করছে খেলা, ভাবে যত পুরুষগুলো মায়ার অধিকার। এখন মায়াই মায়াই খেলা খেলছিল, এটা আমরা শুনছি। ভাগে ভাগে ভগীরথ, যার ভিতরে না থাকে কোনো অস্তিত্ব, পুরুষের সংস্পর্শে তবেই সেই পায় একটা বংশের স্বীকৃতি। মানে মানব জাতির তার দ্বারা কোনো কাজ নাই, যেখানে কোনো পরিশ্রম নাই সেখানে কোনো নিয়ামত নাই, নাকি? বলেছে নারীরা এমন একটা ক্ষমতা, এরা সন্তানের জন্ম দিতে পারে। দেখো, এ সম্পর্কে তোমার জ্ঞান নাই, মানে ধারণার শক্তিটা তোমার আছে, কিন্তু জন্ম নেওয়ার জন্ম দেওয়া এটা সম্পর্কে তোমার ধারণাটা কম। জন্ম একজনা দেয়, একজনা জন্ম নেয়, আর একজনা ধারণ করে, নাকি? কে ধারণ করে? যে মাতৃজাতি, সে জন্মটাকে ধারণ করে। জন্ম নেয় যার যখন সূচনা হয় সৃষ্টি, তখন সে জন্ম নেয় কার দ্বারাই? উপরের পরিশনের দ্বারাই। সে পরিশন কে করে? সে পরিশনটাই করে আমার পুরুষ, যার নাম পরশ পাথর। একবার স্পর্শ করলি কাম সারা হয়ে যাবে। যদি একবার স্পর্শ করি এই পরশ পাথর, তবেই তোমার মতো লোহার গাদাগুলা এটা কোনো রূপ ধারণ করতে পারে, কিন্তু তাছাড়া পরশ না হওয়া পর্যন্ত কোনো রূপ ধারণ করার কোনো ক্ষমতা নাই।
এটা তুমি মনে করো। এই যে তুমি আদ্যা শক্তি মহামায়া, এই যে যে মাটি দিয়ে আদম বানাইলা, একটা সন্তানকে লালন পালন করো, সৃষ্টি করো, তোমার 9টা গুণ, আমার ভিতরে 6টা গুণ, আমার অত গুণের দরকার নেই। যা দিয়ে গুণ করা হয় সেটাই মেন। বিষয়টা বোঝো তো, আমাকে ছাড়া গুণ করার কোনো কায়দা নেই। গুণ করতে হলে আমাকে দরকার। কাজী আমি যে জায়গাটা থাকি সে জায়গাটার বেশি গুণের দরকার নেই, একবার পরশ করলেই গুণ তার সমস্ত প্রকাশ পায়। এখন তুমি এই বরষণের অধিকারে অনেক কিছু রূপ ধারণ করেছো। আর একটা কথা বলনি যে নারী হলো একটা শয়তানের বাহক, এ কথাটা বলনি। বিশ্বজগতের সৃষ্টির মূল থেকেই এই নারী শয়তানের বাহক। যে বিশ্বজগতের বুকে ইবলিস, তার মূল বাহকই হলো নারী। এখন নারী তো এক প্রকারের না, সবাই যদি শয়তানের বাহক হয় তাহলে আমরা তো সংসার জীবন যাপন করছি। তবে এর ভিতরে ভাগ আছে। শোনাটা গান তোমাকে শোনাই। গানের ভিতরে কি বলেছে শুনলে তুমি বুঝবা যদি জ্ঞান থাকে। ওরে থাকে যে গাছে আল লারা চুলব থাকে যে গাছে আল্লাহ রাসূল আমি হইছে দেখ না রে মন অচিন গাছের মুখ। যে গাছে আর লারা চুলব যে গাছে আল্লাহ রাসূল আমি হইছে অচিন গাছের মুখ। জগতের ধারা আমি সকল শাস্ত্র তত্ত্বের মূল যে দেখ শাস্ত্র তত্ত্বের মূল। ওরে হাদিস কোরআন দেখে বুক তালিকা আমি সকল শাস্ত্র তত্ত্ব
অচিন গাছের মূল। আমি পুরুষ আদি কালে এই বিশ্বের সৃষ্টির মূলে, আমি কালে কালে নূরের পুতুল, আছে 1 কোটিতে লক্ষ কোটি ভৈরাদি এই জগতের মূল। এ তুমি তখন তোমার কোনো টাওয়ারই ছিল না। বিশ্ব জগতের বুকে আমি যখন আদি পুরুষ ছিলাম তখন তো তোমার কোনো টাওয়ার ছিল না। আমার প্রয়োজনেই তোমার আসতে হয়েছে, আমার ভালো মন্দ বোঝার জন্য, আমার সেবা শুশ্রূষা করার জন্য, আমার সুখ দুঃখের সাথী হওয়ার জন্য, প্রত্যেকটা পঞ্চরবঙ্ক ভাবে আমার পরোয়ানার মধ্যে তোমাকে পাওয়ার জন্যই তোমাকে আনা হয়েছে। এখন তুমি যদি আমার মনোবাঞ্ছা আশা পূর্ণ না করতে পারো, সেখানে তোমার সাথে আমার কথা আছে। আর যদি পরিপূর্ণ ভাবে করতে পারো, সেখানেও তোমার সাথে আমার কথা আছে। আমি কালী তারা কমলা কোটিগুলোর পায়ের তোলা। কিন্তু আমি একটা কথা বলতে চাই, তোমার এই কথাটা বলার জন্য আমার এই প্রশ্নটা এখানে আমার জিজ্ঞাসা জ্ঞাপন। আমরা তো সবাই জানি কালী তলায়, এ কথাটা আমরা শুই না থাকি, গিয়া দেখি কালী আর তলায় থাকে না, কালী উপরেই থাকে নাকি? তলায় থাকে কে? যিনি ভোলানাথ শিব। আমার এখানে একটা প্রশ্ন, যিনি কালী তার পায়ের গুণ প্রচুর তা থাকা সত্ত্বে তার এই যে জিহ্বাটা বাহির হলো, এর কারণটা কি? কোন কারণের জন্য যদি বাহির হইল প্রাকৃতিক জগতের ক্ষেত্রে, সেটা আর বিলুপ্ত হইল না, আর মানবতার ভিতরে বা কোন রাগ বিধি মার্গের প্রকাশ পেল না, প্রকাশ হয়েই থাকলে ব্যাপারটা কি তোমার বুঝাইব এই জীবটা বেড়াইলো কোন কারণের জন্য? আর বিশ্বজগতের যে নারী জাত, এই নারী জাত সর্বপ্রথম কোথায় ছিল এবং কিভাবে এই নারী রূপটা ধারণ করে বিশ্বজগতে প্রকাশ পেল, এই প্রথম দুইটা কথা থাকলো, তুমি সুন্দরভাবে এটা মীমাংসা করবো। থাকে যে গাছে আল্লাহ রাসূল গো, থাকে যে গাছে আল্লাহ রাসূল গো, যে গাছে আল্লাহ রাসূল, আমি সেই অচিন গাছের মূল, আমি সেই অচিন গাছের মূল।
প্রাচীন গাছের। তাই কি বলেছে, আমি যে গান বলে গিয়েছিলাম, গানের মধ্যে কিছু কথা আমি গানের মধ্যে বলেছিলাম যে কালী দেবী কমলা কোটি গুণ তার পায়ের তলা, গলে সবে মুন্ডমালা বড় চমৎকার, এ মায়ার এমনি গুণ আছে বটে, স্বামীকে ধরিয়া পেটে, 10 মাস পর চিত্রপটে ছবি আঁকে তার। আমি কি কোনো সময় বলেছিলাম নাকি গো যে আমার নারী বিনা পুরুষ এই সন্তানের জন্ম দেয়? আমার নারী তো সন্তান জন্ম দেয় পুরুষকে নিয়েই, তবুও তোমার এই কথা বলার কোন যুক্তি? আবার বলছে যে যদি উপর থেকে পরিশন না হয় তাহলে নিয়ামত ফলবে। পরিশন যদি না হয় নিয়ামত ফলবে না, কিন্তু পরিশন করলেই কি নিয়ামত ফলে গো? পরিশন করলেই কি জন্ম হয়? দেখা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে দুজনের বিয়ে হয়েছে, 5 বছর 10 বছর 15 বছরও হয়ে গেল, কিন্তু একটাও সন্তানাদি তাদের হলো না। অনেক ডাক্তার ফাক্তার দেখানোর পরেও সন্তানাদি হলো না। সেখানে কি তোমার মতো পুরুষ পরিশন করতে কম রাখে নাকি? হ্যাঁ, পরিশন কম করে গো, পরিশন করতে কই একটাও তো জন্ম হয় না। তোমার পুরুষেই যদি জন্ম দিতে পারে, আমার নারী নাকি জন্ম ধারণ করে, তোমার পুরুষ জন্ম দেয়, তাহলে সেখানে কেন হয় না? পরিশন করতে তো সে ভুল করে না, কেন জন্ম হয় না সেখানে? তাই শোনো, জন্ম আমার নারী দেয়, জন্ম ধারণও করে আমার নারী, জন্মও দেয় আমার নারী। আমার নারী যদি না থাকে, তোমার ওই উপর থেকে পরিশন করা শুধু ফালতুই হবে। একটা গাছের তলায় যদি পুরুষকে বেঁধে রাখা যায়, সেখানে গাছের তলায় যতই পরিশন করুক একটা সন্তানের জন্ম হবে গো? হবে না। যদি আমার নারী না থাকে, আমার নারী যদি থাকে তাহলে সেখানে জন্ম হবে, তা না হলে হবে না। শোনো এবার গানের মধ্যে কি বলছে। এখন গানে বলছে যে থাকে যে গাছে আল্লাহ রাসূল গো, যে গাছে আল্লাহ রাসূল, আমি হই সেই অচিন গাছের ফুল। বলছে এখানে তোমার নারীর কোনো টাওয়ারই নাই, আসলে তোমার জানাই নাই, আছে কি নাই আসলে তোমার জানাই নাই। যদি জানা থাকতো তাহলে এরকম ধরনের কথা বলতে না। টাওয়ার আছে কি নাই তুমি গানের দিকে লক্ষ্য করো। ওরে একা গনি শূন্যে তিনি পাতিলে না তখন এই মা সিংহাসন গো, তখন এই মা সিংহাসন, আগম নিগম জাহের বাতম চেতন মা খাতম। আরে রে আগম নিগম জাহের বাতম চেতন মা খাতম। ওরে একা গনি শূন্যে তিনি পাতিলে না ওরে একা গনি শূন্যে তিনি পাতিলে না তখন এই মা সিংহাসন গো, তখন এই মা সিংহাসন, আগুন নিগম জাহের বাঁধন চেতন মা খাতন। আরে রে আগুন নিগম জাহের বাঁধন চেতন মা খাতন।
অবতার, একজন হয় পাখির আকার, একজন হয় হাতের আশায়, একজন গলার হার। আজ এখানে 5 অবতার, একজন হয় পাখির আকার, একজন হয় হাতের আশায়, একজন গলার হার। দুজন কর্মমতি হয় প্রকৃতি, একজন ফুল মাথা। দুজন কর্মমতি হয় প্রকৃতি, একজন ফুল মাথা। অঙ্গে বসলো নিরঞ্জন গো, অঙ্গে বসলো নিরঞ্জন। আগুন বেগম গায়ের বাতন চাতন মাথাতন, আরে ও রে আগুন বেগম গায়ের বাতন চাতন মাথাতন। যখন একা গণি শূন্যে তিনি পাতিলেন আসন, তখন এই মা সিংহাসন। যখন আল্লাহ পাক পরম করুণাময় আল্লাহ তাআলা যখন একাই একেশ্বর, তখন কেউই নাই, একাই একেশ্বর। যখন শূন্যে আসন পাতলেন, সেই আসনটাই দিয়েছিল আমার নারী। আর এ পুরুষ কিনা বলে যে তোমার নারীর টাওয়ারই নাই। এখানে তোমার পুরুষের টাওয়ার ছিল তো, কখন টাওয়ার আসলো? পরে। আল্লাহকে আমার নারী সর্বপ্রথম সৃষ্টির প্রথমে আল্লাহ পাককে আমার নারী সিংহাসন রূপে আসন দিল। তারপরে কি হলো? আটখানে 5 অবতার, একজন হয় পাখির আকার, একজন হয় হাতের আশা, একজন গলার হার। দুজন কর্ণমতি হয় প্রকৃতি, একজন ফুল মাথার। অঙ্গে বসলো নিরঞ্জন। আমার নারীর এক একটা অঙ্গে এক একজন এসে তখন বসলো। এ দেখো কত পরে তোমার পুরুষ। আর আমার নারীর নাকি টাওয়ার নাই, বলে কি গো? সমাধা করে এবার হইল ডিম্বে নাকার, পাশে মোড়ায় ভাঙলো আবার হইল বাত। সমাধা করে এবার হইল ডিম্বে নাকার, পাশে মোড়ায় ভাঙলো আবার হইল বাতন। বাড়ি মা বলিল সমর দিল কুলদনের মাথা তো। বাড়ি মা বলিল সমর দিল কুলদনের মাথা তো। তার ব্যাখ্যায় অগণন গো, তার ব্যাখ্যায় অগণন। আগুন বেগম গায়ের বাতন চাতন মাথা তো, আরে ও রে আগুন বেগম গায়ের বাতন চাতন মাথা তো। এরপরে কি হলো? সমাধা করে এবার হইল ডিম্বের আকার, পাশ মোড়ায় ভাঙলো আবার হইল বাতন। বাড়ি মা বলিল সমর দিল কুলদনের মাখাত। সৃষ্টির প্রথমে আল্লাহ পাক আমার নারীকে সর্বপ্রথমে মা বলে ডেকেছিল।
মা বলে ডেকে মা আমার নারীকে সম্মান দিল বা সম্বোধন জানালো। সেই সময় কই, সেই সময় তো তোমার পুরুষকে আল্লাহ পাক পিতা বলে ডাকেনি, সেই সময় তোমার পুরুষ কোথায়? হ্যাঁ, আমার নারীকে সর্বপ্রথম আল্লাহ পাক মা বলে ডেকে তাকে সম্মান দিল বা সম্বোধন জানিয়েছিল। আমার নারীকে সর্ব উচ্চ স্থান দিয়েছিল আল্লাহ পাক। এরপরে কি হলো? কনিষ্ঠ আঙ্গুলেতে ডিম্ব ভাঙে যে ওয়াক্তে নৈরাকার পলকেতে হইল তখন। কনিষ্ঠ আঙ্গুলেতে ডিম্ব ভাঙে যে ওয়াক্তে নৈরাকার পলকেতে হইল তখন। বাড়ি মায়ার ছলে ভাসাইলে ইমানদার পাচ্ছ, বাড়ি মা বলিল বাড়ি মায়ার ছলে ভাসাইলে ইমানদার পাচ্ছ। দেখবো সত্যিকার কেমন গো, দেখবো সত্যিকার কেমন, আগুন নিগম গায়ের বাটন চেতন মাথা কর। আরে ও রে আগুন নিগম গায়ের বাটন চেতন মাথা কর। যখন সমর দিল গড়িয়ে আমার কাছে গেল, অঙ্গে অঙ্গ মিশাইল সেই খোদ মুক্তার। মা যখন সমর দিল গড়িয়ে আমার কাছে গেল, অঙ্গে অঙ্গ মিশাইল সেই খোদ মুক্তারণ। বাড়ি এখন কথা ভাসছে হেথা করো অন্বেষণ, প্রশ্ন করেছে কি সনাতন ধর্ম থেকে যে সচরাচর আমরা বলে থাকি কি না কালীতলা, কালীতলায় যাব। এবার কালীতলায় গিয়ে দেখা যায় যে কালীতলায় নাই, আছে তলায় শিব। মানে এটা পুরুষের বক্তব্য আর কি। তা এই নারীর এতই ক্ষমতা, তাহলে তার জিভটা বেড়ালো কেন? প্রশ্ন করেছে যে তার জিভটা বেড়ালো কেন, আর সেই জিভ আর ঘরই বা গেল না কেন? ব্যাপারটা কি? যখন রক্তবীজ অসুরের সঙ্গে যুদ্ধ করছে কালী, রক্তবীজ অসুরের সঙ্গে যুদ্ধ করতে করতে মা কালী কি করলো? ওই অসুরের মুন্ড যখনই ছেদন করলো, ছেদন করা মাত্রই শনি মাটিতে পড়ল। এবার মাটিতে যত শনি ফোটা ফোটা পড়ছে ততটা অসুর আবার সৃষ্টি হচ্ছে, অসুরকে ধ্বংস করতে পারছে না। এরপরে মা কালী বুঝলো যে এইভাবে অসুরকে ধ্বংস করা যাবে না, কি করা যায়? তাই সে ভাবলো যে এবার যুদ্ধ করতে করতে দেখা যাক তাকে বধ করা যায় কিনা।
তারপরে আবার যুদ্ধ করতে শুরু করলো। যুদ্ধ করতে করতে সুযোগ বুঝে যখনই রক্তবীজ অসুরের মুন্ডটা ছেদন করলো, ছেদন করা মাত্রই মা কালী কি করলো, জিভ বের করে নিয়ে ওই শনিত জিভে ধরে নিল, জিভ দিয়ে ধরে নিল শনিত। শনিত মানে রক্ত। এবার ওই রক্ত আর মাটিতে পড়তেও দিল না, আর দ্বিতীয় কোনো অসুর সৃষ্টিও হলো না। বধ করলো রক্তবীজ অসুরকে মা কালী। তো বলছে শিব কেন তলায়? এইভাবে অসুরকে বধ করে মা কালী কি করছে, সে উলঙ্গিনী এলোকেশী ঊর্ধ্বশ্বাসে সে চলে যাচ্ছে। অসুর বংশ যত আছে সব ধ্বংস করব এই উদ্দেশ্য নিয়ে। তার এক হাতে আছে খড়গ, এক হাতে আছে অসি, এক হাতে আছে অভয়। এসে চলে যাচ্ছে এইভাবে। যেতে যেতেই শিব এক জায়গায় বসে থেকে দেখছে। দেখতে দেখতে সে মনে মনে ভাবলো যে এইভাবে যদি ভালো একটা মানুষ যদি পড়ে মা কালীর সামনে, তাকেও তো সে খুন করতে পারে। তাই কি করা যায়, মা কালীকে তো রুখতে হবে। এই মনোভাব নিয়ে শিব কি করলো, তার মাথা থেকে একটা জট ছুঁড়ে ফেলে দিল যে রাস্তায় মা কালী যাচ্ছে। আর ওই জট থেকে হবু হবু শিবের রূপ ধারণ করে পড়ে থাকলো রাস্তায়। মা কালী ওই রাস্তায় যেতে গিয়েই উঠে গেল তার বুকের উপরে পা। তো এমন সময়, এই সময়েই যে তার জিভ বেরিয়েছিল তা তো না, জিভটা তো বেরোলো তার অনেক আগেই। কখন বেরালো না, রক্তবীজ অসুরের রক্তকে সে ধরে রাখার কারণে জিভ বের করলো। আর তার পায়ের তলে যে ব্যক্তি শুয়ে আছে শিবের রূপ ধারণ করে, আসলে সে শিব না, তার নাম হচ্ছে মহাকাল। শিবের জট থেকে তার সৃষ্টি হলো, তার নাম হচ্ছে মহাকাল। তো এখানে বলছে তার জীব ঘরই গেল না, তার জীব অবশ্যই ঘর গেল। তবে মা কালীর সেই রূপটা সেই সময় যে সব ভক্তরা দেখেছিল, সেই ভক্তরাই ওই দৃশ্যটাকে আজ পর্যন্ত ধরে রেখেছে যে এইভাবে মা কালী রক্তবীজ অসুরকে ধ্বংস করেছিল। সেই দৃশ্যটাকে আজ পর্যন্ত ধরে রেখেছে। অবশ্যই তার জীব ঘর গিয়েছে। এই হচ্ছে তোমার প্রশ্নের জবাব। যখন সমর দিল গড়িয়ে আমার কাছে গেল, অঙ্গে অঙ্গ মিশাইল সেই খোদ মুক্তার। মা যখন সমর দিল গড়িয়ে আমার কাছে গেল, অঙ্গে অঙ্গ মিশাইল সেই খোদ মুক্তার। তোমার কাছে আমার জিজ্ঞাসা, যে শিবের গলায় দেখা যায় যে একখানা মালা, কিসের মালা? না হাড়ের মালা। আমার জিজ্ঞাসা যে এই হাড় কার মালা, কার হাড়, কার হাড়ের মালা? আর এতগুলো হাড়ের মালা কখানা? না 108খানা হাড়ের মালা শিবের গলায় দেখা যায়। কারণটা কি? এই হাড় কোথায় পেল? যে সেই হাড় নিয়ে মালা গেথে সে গলায় পড়লো। আর গলায় পড়ার কারণটাই বা কি? এত কিছু থাকতে সে হাড়ের মালা গলায় দিল, কারণটা কি? এ হাড়ের জন্ম কোথা থেকে হলো? এটা তোমার কাছে আমার জিজ্ঞাসা থাকে। মা যখন সোমার দিল গড়িয়ে মা কাছে গেল, অঙ্গে অঙ্গ মিশাইল সেই খোদ মুক্তার।
বরণ আগুন নিগুন জাহের বাতন চেতন মাখাতন আরে ও রে আগুন নিগুন জাহের বাতন চেতন মাখাতন ওরে একটা গনি শুনলে তিনি পাতিলে না শো ওরে একা গনি শুনলে তিনি পাতিলে না শো তখন এই মা সিংহাসন গো তখন এই মা সিংহাসন আগুন নিগুন জাহের বাতন চেতন মাখাতন আরে ও রে আগুন নিগুন জাহের বাতন চেতন মাখাতন আরে ও রে আগুন নিগুন জাহের বাতন চেতন মাখাতন আরে ও রে আগুন নিগুন জাহের বাতন চেতন মাখাতন আরে ও রে আগুন নিগুন জাহের বাতন চেতন মাখাতন। যাক, শুনলাম অনেক কিছু কথা এবং প্রসঙ্গ আনছে। গানের ভিতরে বলেছে আমাদের সর্বপ্রথম দল যিনি আল্লাহ পাক পরওয়ারদিগার তিনি মা বলেছে। হ্যাঁ, তা তো বটি, দল তো বলবেই, কারণ আল্লাহর কোনো বউ নাই, আল্লাহ কাউকে বিয়ে করেনি, আল্লাহ কাউকে জন্মও দেননি, আল্লাহ কারোর দ্বারা জন্ম হয়নি, আল্লাহর কোনো বউ বাচ্চা নাই। কাজী আল্লাহ পরনারীকে বোন, খালা, পিসি, মাসি এ সমস্ত বলার তার কোনো সুযোগ নেই। কাজী সে মা বলে ডাকছে, মা বলে অভ্যর্থনা জানাইছে। আমাকে বলছে এখানে তো পিতা কাউকে বলে নেই, কারণ জন্ম যতক্ষণ না হয় ততক্ষণ কেউ পিতা হয় না, ততক্ষণ কেউ মাতাও হয় না। ওটা অপ্রাকৃত জগতের লীলা। তুমি যে গানটা গাইলা ওখানে কোনো নারীও ছিল না, ওখানে কোনো পুরুষও ছিল না, ওটা সম্পূর্ণ অপ্রাকৃত জগৎ। আর তুমি যে একটা কথা কইলা, একটা কথা আমি বলেছিলাম যে জন্ম দেওয়া, জন্ম নেওয়া আর জন্ম ধারণ করা, এর ভিতরে প্রসঙ্গে নিয়ে আপনাদেরকে শোনাইলো যে একটা মেয়ে কাছে যদি একটা ছেলে থাকে, হয়তো তাদের মিলন হলো, সন্তান হলো না, তাহলে কি সেই পুরুষটা পরিশ্রম করেনি? দেখো, এটা যারা জ্ঞানী হয়ে অজ্ঞানের কথা বলে তারা সবচেয়ে মূর্খ। মাঠে তো প্রচুর জমি পড়ে আছে, আসল জমি নাই, চাষ করতে হবে, জমিতে ফসল বিছন ফেলতে হবে, তারপরে সার মাটি দিতে হবে, সেচ দিতে হবে, নিড়াইতে হবে, তারপরে তো ফসল হবে নাকি? হ্যাঁ, অমনি জমি থাকলেই ফসল হয়ে গেল নাকি? আর ওইগুলা বোঝানো গেলো ভাইরাস রোগ, যার রোগ আছে তার ফসল কথা বলো, এটা তুমি জানো না? হ্যাঁ, জানে, দেখিনি সে বড় সুন্দরী, হ্যাঁ, আর যারা দেখায়নি সে বড় রাধুনী। এখন আমি গানের ভিতরে শুনলাম তোমার যুক্তি কথা, যে সৃষ্টির প্রথমে আল্লাহ নারীকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তখন সে নারী ছিল না, সে কি ছিল? সে ছিল মা। মা আর নারীর মধ্যে পার্থক্য আছে। একটা মাও নারী, কিন্তু অন্য একটা নারীও নারী। আপন মা নারী, তার মধ্যে যেটা আছে পর নারীর ভিতরে সেইটা আছে, কিন্তু আপন মায়ের সাথে কেউ বিয়া করা সম্ভব হয় না, তাকে অন্য কোনো ভাবে ভাবা যায় না। সে ত্রাপিত জীবনকে শীতল করেছে মা। আর অন্য নারী, সে হলো মা না, সে নারী, তার সাথে কামনা বাসনা পূর্ণ করা যায়, তার বিভিন্ন কাজ ক্রিয়া এটা পুরুষের সেবায়নের জন্য প্রয়োজন আছে। এটা তোমার সেখানটা একটা গান তোমাকে শোনাই, তারপর তোমার প্রশ্নের মীমাংসা আমি অবশ্যই করবো। গানের ভিতরে কি বলে শোনো। ওরে আদম, এই প্রিয় পুরুষ নূরের ছবি, প্রিয় পুরুষ নূরের ছবি,
করেছে উজালা রে, নূরে কামলিওয়ালা রে, এই নূরের কামলিওয়ালা, নূরে কামলিওয়ালা রে, সে নূরের কামলিওয়ালা। প্রিয় পুরুষ নূরের ছবি, প্রিয় পুরুষ নূরের ছবি করেছে উজালা রে, নূরে কামলিওয়ালা রে, পুরুষ নূরের কামলিওয়ালা, নূরে কামলিওয়ালা রে, পুরুষ নূরের কামলিওয়ালা। তোমার কথা হইল দারোগা চাচি বলছে ও কি আর মানুষ আছে? শোনো, কোন ক্রিয়া কার্যকলাপের ক্ষেত্রে অফিসের ভিতরে যারা আল্লাহর আরশে থাকে তারা হলো অফিসার, আর যারা আল্লাহর আরশে দরজার মুখে থাকে তারা সিকিউরিটি গার্ড। এখন তুমি মনে মনে চিন্তা করো, তুমি বলেছো আমি ডিম্বের খোঁজা ছিলাম, ডিম্বের ভিতরে 4 জন মহাপুরুষ ছিল,
এক ইমাম হাসান হুসেন এবং হযরত আলী দয়ার নবী আল্লাহ স্বয়ং এরা ছিল একটা পুরুষ নারীর মধ্যে ডিম্ব আকারে যখন সৃষ্টি প্রথমে, তাহলে ডিম্বের ভিতরে ছিল কারা? যারা বিশ্বজগতের নূরের আলো, যাদের রৌশনে যাদের প্রতিভা বিশ্ব পরিচালনা হয়, তারা ছিল। আর ডিম্বের খোঁজা ছিল সিকিউরিটি গার্ড স্বরূপ। একটা সিকিউরিটি গার্ডের বেতন ক্রিয়াকলাপ আর একটা অফিসারের ডিউটি দুজনের এক না। অফিসারের হুকুম ছাড়া সিকিউরিটি গার্ডের কোনো কিছু করার কায়দা নাই। যদি অফিসারের হুকুম ছাড়া বিনা কারণে অপর কোনো লোক অফিসে প্রবেশ করে, এর হিসাব এর দায়িত্ব পুরা সিকিউরিটি গার্ড। একটা সিকিউরিটি গার্ড হইয়া এত বাহাদুরি কিসের? ভালো করে কথাটা বুঝা। আর আমি অফিসার, আমি খলিফা, বিশ্বজগতের আমি নায়ক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আমি গানের মধ্যে বলেছি ত্রিবেণীর ঘাটের কাছে শ্রী লেখা, শ্রী শব্দে সুন্দর, শ্রীলেখা হাটের পাশে তিনজন একযোগে বসে মেরে উল্টা তারা এক। সনাতন শাস্ত্রে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ইসলাম শাস্ত্রে আল্লাহ এবং মোহাম্মদ। এখানে কেউ এ খেলা, এই যে ভবের খেলা, প্রেমের খেলা, এ খেলা তুমি বুঝবে না, এটা অন্য খেলাই পরিণত। শিবের গলাতে হাড়ের মালা, 160টা হাড়ের মালা, এই মালা কোন কারণের জন্য আসলো শিবের গলায়? এবং এই হাড়ের জন্ম কোথা হইতে? শিব এত ভালো কিছু থাকতে এইটাই থাকলো কেন? শিবের আর এক নাম মহাকাল। কারণ সংহারকর্তা যিনি, তিনি সব কালই ধারণ করতে পারে এবং তিনি মহাগুরু মহাবৈষ্ণব, তার ভাবের কোনো শেষ নয়। এখানে কি হলো? এই আদ্যা শক্তি মহামায়া কোন কর্ম করিল? একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন রাগ মার্গে ছিল। তারা সৃষ্টি হয়ে রাগ মার্গে বসিয়া যে রায় বসে বসে ধ্যান করছিল রে এই না দুনিয়ায়। এমন সময় মহামায়া আত্মার শক্তি বলি যে তোমারে ভাসতে ভাসতে গেল চলে ওই তিন মহাপুরুষের কাছে। ওরে মহাপুরুষের কাছে গিয়া ও সে মহাপুরুষকে কয়, প্রথম ব্রহ্মার কাছে গিয়ে কয়, ব্রহ্মা তোমারে জানাই। ব্রহ্মার কাছে গিয়ে বলছে, ব্রহ্মা তুমি আমার কামনা বাসনা পূর্ণ করো। ব্রহ্মা বলে, আমি তো কামনা বাসনা পূর্ণ করতে পারবো না, আমি তো তোমার গর্ভের মধ্যে ছিলাম, এটা আমার পক্ষে সম্ভব হবে না। ওখান থেকে গেল চলেছে
আত্মা বিষ্ণুর না ঠাই, বিষ্ণুর কাছে গিয়া জিজ্ঞাসা একই করা চাই। ওরে বিষ্ণুর কাছে গিয়ে বলে, বিষ্ণু তুমি আমার কামনা বাসনা পূর্ণ করো। একই প্রশ্নের উত্তর দিল বিষ্ণু, বলি যে তোমায় আমি কামনা বাসনা তোমার পূর্ণ করব না মা। বলি যে তোমায় আমি ছিলাম তোমার গর্ভে এই জগতে। বলি যে তোমার তুমি শিবের কাছে গিয়ে জিজ্ঞাসা করো না যে গিয়ে, করো না যে। এই কথা শুনে আত্মা শক্তি মহামায়া সে শিবের কাছে গিয়ে শিবকে বলল, আমার কামনা বাসনা পূর্ণ করো। আমি যে আর থাকতে পারছি না, আমার এই কামনা বাসনাকে পূর্ণ করবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। শিব মনে মনে চিন্তা করলো, তাই তো আমি যদি কামনা বাসনা পূর্ণ না করি, তাহলে একজনে বাঞ্ছা করে তার বাঞ্ছা পূর্ণ না করা, এটাও তো একটা অপরাধের কথা মনে ভেবে বলল, তোমার কামনা বাসনা পূর্ণ করতে পারি একটি শর্ত। বলল কি, তুমি যদি 108 বার মরে জন্মাইতে পারো, তোমার এই যে মাতৃরূপটা, যে রূপের কারণে তোমার গর্বে ছিলাম, এই রূপটা যদি তুমি পাল্টাইতে পারো, তাহলে তোমার কামনা বাসনা পূর্ণ করতে পারি। এই কথা শুনে আপনার শক্তি মহামায়া সে 108 বার মরে, একবার করে মনের একটা গ্রস্তি শিবের হাতে দেয়। এইভাবে সে অস্থি রাখলো শিব মহাশয়। তাই এইভাবে তো 108 বার মরে আত্মা শক্তি মহামায়া বলি যে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে অস্থি দিল তাহার হাতে। এই সে 108টি হাট শিব ধরে গুনে গুনে রাখলো, তারপরে তার মনোবাঞ্ছা পূর্ণ হলো। এটাও তো তোমারই কারণে। আর তুমি যে কেমন, তুমি যে কইলে এর পূর্বের গানে কইলা, কে যদি আমাকে মামা বলে ডাকে তার কোনো ভয় থাকে না। মামা করে তো সন্তানে ডাকে, আস্তে মামা করে কে ডাকে, সন্তানে মাকে মামা করে ডাকে, কিন্তু বাবাই তোর মামা করে ডাকে না। এখন এর কথা শুনে একটা গল্প মনে হইল। এখন এরই মতো একটা মেয়ে নয়, দেখতে ঠিক এইরকমই, তাই সিডিএসে চাকরি করে, তো সেই অফিসে যাই। তো অফিসে যাওয়ার পথে একটা ছেলে, এখন আধুনিক যুগের ছেলে, রাস্তায় খেলা করে ধুলো নিয়ে খেলতে খেলতে এই মেয়েটার দিকে লক্ষ্য চলে গেছে। আর মেয়েটার দিকে যে লক্ষ্য গেছে, আর লক্ষ্য দেখেই একটা গান ওর মনে হয়েছে। কেমন গান? और स्कूल का पीछे पीपल का नीचे, स्कूल का पीछे पीपल का नीचे तेरा इंतजार करूंगा, गोरिया रे चली आना, सुंदर माल चली आना, गोरिया रे चली आना, सुंदर माल चली आना। এই গানটা শুনে মেয়েটার মন খুব খারাপ। যাই বেয়াদব ছেলে, গড়িয়ার ছেলে আনে কি সুন্দর মাল চলি, একটা গান হলো। বলছি ওটা জানেন না, এই গান এখন এই কলিযুগে এইটি চলছে। বলে যে মুখে মাল বলিস সেই মুখে মা বলতে পারিস না, সেটা যা যা জ্ঞান দিও না। আমি নয় মা বললাম, বাড়িতে যে বাপ পয়সা আছে সে তোর মা বলতে পারে না, পার্থক্যটা আছে। কাজী সবগুলো এক জায়গায় মানে গুছিয়ে নিয়ে গিয়ে জোগাড় করলে তোর হইব না। আর এটা পার্থক্যটা মানে ডিফারেন্স যেটা, সেটা রাখবো। এখন তুমি বলেছো যে বিশ্বজগতের বুকে আমি যে নারী জাত
আল্লাহ সর্বপ্রথম সৃষ্টির মূলে ছিলাম, কিন্তু সৃষ্টির মূলে যে ছিলে, এইখানে তোমার একটা জিজ্ঞাসা, তুমি যে বিশ্বজগতের নারী জাত, এই বিশ্বজগতে এক আল্লাহ নিজে মা বলল। মা বলার কারণে এদের এমন একটা অপবিত্র অবস্থায় বছরে 36 দিন এমন একটা অবস্থা এই বিশ্বজগতের নারী কুলের হয়, যারা মাসে 5 দিন করে অপবিত্র থাকে। আমার কারণে হলে এটা কোনো আশীর্বাদের কারণে, নবী সাহেবের কারণে? এই প্রশ্ন তুমি জবাব দাও। প্রিয় নবী নূরের ছবি, প্রিয় পুরুষ নূরের ছবি, হয়েছে উজালা রে, নূরে কমলিওয়ালা রে, পুরুষ নূরের কমলিওয়ালা, নূরে কমলিওয়ালা রে, পুরুষ নূরের কমলিওয়ালা। প্রশ্ন বলিব তোমায়, পুরা প্রশ্ন হইবে রে তোমার, বলিবে সাধাতে, এমন একজন নারী ছিল গো এই না ভবের মাঝে রে, এই না ভবের মাঝে। এমন একজন নারী ছিল এই না ভবের মাঝে। একজন নারীর 4টি স্বামী ছিল এই জগতে, 4জন স্বামী ছিল জগতে, বলি যে তোমায়, একটা স্বামী গেল মারা গো এই না দুনিয়ায়, একটা স্বামী তার গেল মারা এই না দুনিয়াতে। এই নারীটা কিভাবে বেধবা হইবে না, সধবা থাকিবে রে, সধবা। ছিল এই নারীরা 4টা স্বামী। এই 4টা স্বামী থাকার পরেও তার যদি একটা স্বামী মারা যায়, তো সেই স্বামী, সেই নারীটা বেধবা না সধবা? আমার জিজ্ঞাসা, কোন স্বামীটা মারা গেল, আর কোন 3টে স্বামী থাকলো, আর কোন স্বামীর সঙ্গে কিভাবে সে আচরণ করে চলে, এর যুক্তিটা তুমি একটু আমার ভালো করে বুঝাইব। গেল মারা এই না জগতের মাঝে, বেধবা না সধবা থাকবে বলো না আমারে। এবার জানো যদি বলর তুমি, জানো যদি বলো তুমি, শুনবো আমরা এই সভায়, নূরে কমলিওয়ালা রে, নূরে কমলিওয়ালা রে, পুরুষ নূরের সর্বপ্রথমে বিশ্বজগতের নারী আল্লাহ নিজে মা বলল। মা বলার পরেও আল্লাহর কাছ থেকেই 5 দিন অপবিত্র থাকে। আল্লাহর কোনো কাজে, কোনো মুকামঞ্জিলে বা কোনো কাজে তাদের ব্যবহার করে অপবিত্র থাকে। কোন কারণের জন্য এই কাজটা হলো? অভিশাপের কারণে না আশীর্বাদের কারণে? আর ওই একটা নারীর 4টে স্বামী, একটা স্বামী মারা যায়, তো সে বেধবা হয় না সধবা হয়? যদি সধবা থাকে তাহলে কিভাবে তার সাথে আচরণ করবে? আর কোন স্বামীটা মারা গেলে সে বেধবা হয়, আর কোন স্বামীগুলো জিন্দা থাকলে সে সধবা থাকে? তুমি এই বিষয়টা বলে বলো। প্রিয় নবী নূরের ছবি,